আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এবছর এসএসসি অথবা এসএসসি পরীক্ষার্থী আছো এবং সাথে যারা আমার রেগুলার ভিডিও দেখো অন্যান্য ক্লাসেরও, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, তোমাদের সামনে কিন্তু রমজান মাস চলে আসতেছে এবং মাঝখানে খুব কম সময় আছে। তারপরেই ১ তারিখ থেকেই হয়তো আমাদের রোজা শুরু হবে মার্চের। তো এই ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা পরীক্ষার্থী থাকো তোমাদের জন্য কিন্তু এই রোজার মাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। সো এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগিয়ে তুমি হচ্ছে তোমার পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারবে সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। দেখো, তোমরা অনেকেই হয়তো এই বিষয়ে অনেক ভিডিও দেখেছো, অনেক কিছু জেনেছো। তবে আমি একটু আমার জায়গা থেকে আমার মতগুলো প্রকাশ করতে চাই এবং আমার ভাবনা চিন্তাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি আশা করি তোমরা যদি পুরো সময়ে ভিডিওটা দেখো তাহলে হয়তো তোমার কাছেও ভাবনাটা ভালো লাগবে এবং তুমি তোমার সাথে আমার ভাবনা চিন্তাটা মিলে কিনা একটু জাস্ট আইডেন্টিফাই করে নিতে পারো। ঠিক আছে? তো দেখো, তোমাদের রোজার মাসকে কিন্তু অবহেলা করার সুযোগ নাই। এক হচ্ছে তুমি ধর্মীয় দিক থেকে যদি বিবেচনা করো, আমাদের রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। ঠিক আছে? এবং যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, যারা বিশেষ করে এসএসসি ২০২৫ সালে আছো, তাদের তো কিছুদিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা, তোমার ঈদের। সো এখানে তোমাদের এই মাসটা হচ্ছে একদম যেমন ওই দিকটা যেমন গুরুত্বপূর্ণ, রমজান মাসের যেমন তোমার হচ্ছে কার্যকারিতা বলো, রমজান মাসের যে গুরুত্ব বলো, সেদিক থেকে রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিক থেকে, তেমন কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার ক্ষেত্রেও এই মাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো এই জায়গায় তোমার কিছু জিনিস ব্যালেন্স করতে হবে। সেক্ষেত্রে দেখো, স্বাভাবিক ক্ষেত্রে অনেককেই দেখি, বলতে শুনি যে রাত্রে তোমার হচ্ছে পড়ার অনেক রুটিন করে দেয়, হ্যাঁ? আসলে শরীরে যখন অবসাদ চলে আসে তখন কিন্তু আমরা যতই ব্রেনে চাপ দিয়ে পড়াশোনাটা করতে যাই, সে পড়াশোনাটা কিন্তু 100% কার্যকরী পড়াশোনা হয় না। তো তুমি যদি 100% কার্যকরী পড়াশোনা করতে যাও, তাহলে আসলে আমার মতে আমি যে ভাবনা চিন্তাটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি মনে করি সেটা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। কারণ যখন তুমি হচ্ছে সারাদিন রোজা রাখবা, তুমি হচ্ছে এরপরে যখন সন্ধ্যায় তুমি ইফতার করবা, তখন এমনিতেই তোমার শরীরে একটা অবসাদ চলে আসে, হ্যাঁ? এরপরে নামাজ পড়া এবং মাঝখানে কিছু একটা সময় পাও, ওই সময়টা আসলে তোমার এমনিতেই তুমি চাইলেই পড়তে পারবে না, কারণ তোমার শরীর তখন রেস্ট যাবে, স্বাভাবিক। এরপরে হচ্ছে আবার তোমার হচ্ছে এশার আজান হবে, এশার নামাজ সাথে তারাবির নামাজ, হ্যাঁ? তো এখানে দেখা যায় যে তোমার 10টা পর্যন্ত প্রায় চলে যাবে সময়। এরপরে আসলে চাইলেই তুমি রাত্রে তুমি পড়াশোনাটা অতটা কন্টিনিউ করতে পারবা না। সো এর জন্য তোমার উচিত, যেহেতু ঘুমের জন্য তোমার হচ্ছে শরীর ভালো থাকে, সেক্ষেত্রে তোমার ঘুমটাকে যেন প্রপারলি দিতে পারো, সেজন্য তুমি তোমার হচ্ছে নামাজ পড়ার পরেই তুমি খুব দ্রুত ঘুমানোর চেষ্টা করবা এবং যাতে করে তুমি হচ্ছে ভোর রাতে খুব দ্রুত আবার উঠতে পারো। কারণ সেখানে উঠে আবার তোমার হচ্ছে নামাজ পড়া, সেহরি খাওয়া, তো এই যে বিষয়গুলো আছে সেগুলো যেন খুব সুন্দরভাবে তুমি মেনটেন করতে পারো। সেজন্য কিন্তু তোমার হচ্ছে খুব দ্রুত ঘুমানো উচিত। সেক্ষেত্রে তুমি তারাবি নামাজটা পড়েই কিন্তু ঘুমায় যেতে পারো এবং যখন তুমি উঠবা ভোরবেলা, তখন তুমি একটু চেষ্টা করবা আগে ওঠার, যাতে করে ২ রাকাত বা ৪ রাকাত বা ৬ রাকাত যে যতটুকু পারো একটু তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবা। কারণ সব কিছুর ঊর্ধ্বে তো আসলে আমাদের সৃষ্টিকর্তার প্ল্যান। তো আমাদের ভালো কিছুর জন্য তার কাছেই চাইতে হবে এবং যেহেতু আমাদের ভালো কিছু চাওয়ার জন্য বা চাওয়ার একমাত্র মালিকই হচ্ছে আল্লাহ তাআলা এবং সবাই আমরা জানি তাহাজ্জুদ নামাজের ফজিলত। সো চেষ্টা করবা রমজান মাসে প্রতি দৈনিকই যেন কম বেশি কিছু তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। সেভাবে প্ল্যান করে সকালে উঠবা এবং তারপরে তুমি হচ্ছে যখন উঠবা, নামাজ পড়ার পরে দেখবা মনের দিক থেকে তোমার একটা রিফ্রেশ লাগবে। হ্যাঁ? রিফ্রেশ লাগলে তুমি তখন ঘন্টাখানেক পড়তে পারো। এরপরে হচ্ছে তুমি তোমার হচ্ছে সেহরি খাওয়ার সময় হলে সেহরি খেলা, তারপর হচ্ছে তোমার কি নামাজ পড়লা ফজরের। এরপরে সকালে তুমি চাইলে আবার ২-৩ ঘন্টা সময় নিয়ে পড়তে পারো। কারণ যখন তুমি সকালে তোমার হচ্ছে খাওয়া-দাওয়া করবা মানে ভোর রাতে, তখন কিন্তু ওইটা তোমার হচ্ছে পরিপাক হলে তোমার সকালে একটা তুমি আলাদা শক্তি পাবা। হুম? এবং সকালবেলা যখন আমাদের ঘুম ভেঙে যায় ওই সময় নামাজ পড়ি, হ্যাঁ? তখন দেখা যায় মানসিকভাবে আমরা রিফ্রেশ মানে অনেকটা রিফ্রেশে থাকি। তো এজন্য ওই সময় পড়াটা তুমি যতটুকুই পড়বা ততটুকু কিন্তু খুব কার্যকরী হবে। এরপরে তোমার হচ্ছে সারা দিনটাকে তুমি যত সম্ভব পারো তোমার হচ্ছে পড়াশোনায় কাজে লাগাও। তোমার সারাদিনে জাস্ট ওক্ত নামাজটা যেটা আছে, সেই নামাজগুলো পড়বা। এর বাইরে কিন্তু তোমার আদার্স কোনো কাজ নেই। ঠিক আছে? এবং আদার্স কোনো টেনশনও নাই। সো তুমি
দিনটাকে প্রপারলি কাজে খাটাও। অনেককে বলতে শুনি যে হচ্ছে রাতে সময়টা কাজে খাটাও, হ্যাঁ? তারপর হচ্ছে রাতে বেশি, বেশি পড়ো। তুমি পারবা না চাইলেই। কারণ তোমার রাত্রে শরীরে এমনিতেই অবসাদ চলে আসবে এবং শরীর যেখানে চাবে না সেখানে আমার মনকে যতই আমি প্রেশার দেই, ব্রেইনকে যতই প্রেশার দিই, তারাও সাথে, সাথে তোমার অবসাদগ্রস্ত হবে। এটাই স্বাভাবিক। তো এজন্য আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে বা তোমাদের সাথে মিলিয়ে নাও যে আমি যে বিষয়টা বললাম সেটা তোমাদের কাছে কার্যকরী মনে হয় কিনা, যে তোমরা হচ্ছে রাতে ঘুমটা যেন প্রপারলি দিতে পারো। কারণ রাতের ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে রাত জাগা কোনো কথাই আসে না। সো তোমার শরীরকে ঠিক রাখতে হবে। তোমার হচ্ছে ধর্মীয় কাজগুলো ঠিকভাবে করতে হবে, সাথে পড়াশোনাটাও ঠিকভাবে করতে হবে। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই দিনটাকে কাজে খাটানোর চেষ্টা করবা এবং রাতে দ্রুত ঘুমায় পড়ার চেষ্টা করবা। ভোর রাতে যদি পারো উইঠা একটু পড়ার চেষ্টা করবা এবং দিনটাকে যতটুকু ব্যালেন্স করে তুমি হচ্ছে চলতে পারো, সেটা হবে সবথেকে তোমার কার্যকারী আমি মনে করি তোমার জন্য। ঠিক আছে? সো দিনে তুমি একটা রুটিন করে নিতে পারো। যেই সময়গুলোকে তুমি ফ্রি মনে করো যে এই সময়টা তুমি ফ্রি থাকবা, সেই সময় একটা রুটিন করে নিয়ে ওই রুটিন অনুযায়ী তুমি হচ্ছে এই ১ মাস পড়াশোনা করবা। অনেকেই বলতে পারো, "ভাইয়া বা স্যার আমাকে একটা রুটিন দিয়ে দেন।" আসলে আমি রুটিন দিলে সেই রুটিন দিয়ে তুমি চলতে পারবা না। কারণ তোমার ফ্রি সময়গুলো আমি জানি না। আমার ফ্রি সময়গুলো তুমি জানো না। সো প্রত্যেকের নিজস্ব যে ফ্রি সময়গুলো আছে, একটা খাতা কলম নিয়ে সেই ফ্রি সময়গুলোকে আগে ফাইন্ড আউট করো যে, না আমি ভোর রাতে ১ ঘন্টা ফ্রি পড়তে পারবো। সকালবেলা আমি ২ ঘন্টা ফ্রি থাকবো। আ দিনে আমি ওভারঅল ৫ ঘন্টা ফ্রি থাকবো। তাহলে ৫, ৩, ৮ ঘন্টা। এই ৮ ঘন্টা আমি ফ্রি থাকবো। এই ৮ ঘন্টার উপরে তুমি একটা পড়ার রুটিন করে ফেলো এবং সেই অনুযায়ী তুমি কন্টিনিউ পড়াশোনাটা যেন চালায়ে যাও সাথে, সাথে। কারণ তুমি যদি এই একটা মাস অবহেলা করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাবে। কারণ বিশেষ করে যাদের সামনে পরীক্ষা আছে, আর যাদের পরীক্ষা নাই তাদের ক্ষেত্রেও বলব ১ টা মাস পিছনে পড়লে কিন্তু তুমি সবার থেকে পিছিয়ে পড়বা। ঠিক আছে? সো আমাদের প্রত্যেকটা সমস্যা বলো, প্রত্যেকটা কাজ বলো, প্রত্যেকটা বিষয় বলো, এক জায়গায় রেখে আমাদের পড়াশোনাটাকে যেন ঠিকভাবে চালিয়ে যেতে পারি, সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তোমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, তোমরা নিজস্ব একটা রুটিন ১ মাসের জন্য অবশ্যই করে ফেলো। সেক্ষেত্রে কারো রুটিন তোমাদের ফলো করার দরকার নাই। তোমার রুটিন তুমি নিজে করবা। ঠিক আছে? নিজেরটা নিজে করতে শেখো এবং সব ক্ষেত্রে যেটা বললাম, ১ম এ তুমি হচ্ছে ফ্রি সময়গুলো ফাইন্ড আউট করবা। সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টগুলো যখন পড়লে তোমার ভালো পড়া মনে থাকবে, কঠিন সাবজেক্টগুলোতে একটু বেশি সময় রাখবা। এইভাবে করে নিজে একটা রুটিন সাজিয়ে ফেলো এবং ওভারঅল যেন তুমি প্রত্যেকটা সাবজেক্ট অন্তত সপ্তাহের ভিতরে তোমার ধরা হয়। সহজ সাবজেক্টগুলোকে যেন বাহিরে না ফেলাই রাখো। সবগুলো সাবজেক্ট যেন পড়া হয়। সেভাবে একটা প্ল্যান করে, রুটিন করে তোমার হচ্ছে পড়াশোনাটা তুমি কন্টিনিউ চালিয়ে যাও এবং আশা করি এভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো ১ টা মাস সামনে, তাহলে তোমাদের কোনো এফেক্ট পড়বে না পড়াশোনার উপর এবং রেজাল্টের উপরেও কোনো খারাপ এফেক্ট পড়বে না। সো সবার প্রতি মানে শুভকামনা রইলো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের রমজান মাসটা সুখকর হোক, সুখময় হোক এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।